হয়ে গিয়েছে, পকেটে একটা বেরিয়েও নাই। যাই বাবার কাছে একটা বেরিয়ে নিয়ে আসি। কি করছিস এখানে? এই তো ঘুমিয়ে আছি। ঘুমাচ্ছিস তো বালিশ কই? বালিশ লাগে না আমার, আমি এমনি ঘুমাই। বেশ তুই উপরে ঘুমা, আমি বাথরুম থেকে আসছি। বিড়িটা কই আমার? কি বটে হাতে? কিছু না তো, কই দেখি। কিছু না তো। শুয়োরের বাচ্চা, বাবার বিড়ি চাপে গেছিস? সালাম মামুনি, বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না। তোর আজ মেরে গু বার করে দেবো। দে বিড়ি প্যাকেট দে। ভাঙা? তোমার জন্যই তো ভাঙলো। শুয়োরের বাচ্চা, বাবার মুখের উপর মুখ দিছিস? বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না। তোর আজ মেরে গু বার করে দেবো। মারতে মারতে পেতে দিছি, তাও মারছে। কি বাপরে মারা, বাপ না রাবণ। এখানে এঁকে দেবো, প্যান্টটা এঁকে দেবো আমি। এই ঘরেই থাকবো না মারা, যেই ঘরে বা বাড়ির সম্মান ওই ঘরে থেকে কি লাভ। আরে ছেলেটা রেগে কোন দিকে পালিয়ে গেল তুই দেখতে পেলি? উপর দিকে। কোথায় যাবে আর? বন্ধুদের সাথে ঘুরতে গেছে। এই বয়সে ঘোরা ভালো তো। এই বয়সে বন্ধুদের সাথে মিশবে, তবে তো বুদ্ধি জ্ঞান বাড়বে, ভালো মন্দ বুঝতে শিখবে। তুই যদি এতই বুঝিস কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে প্রভোতে ওপিনিয়ন দিয়ে টাকা কামাতে পারিস তো। পড়বো? এটা আবার কি? প্রভো হলো ইন্ডিয়ার ফার্স্ট ওপিনিয়ন ট্রেডিং অ্যাপ। এটা কি আমি পারবো? হ্যাঁ, এটা সহজ বটে। এখানে শুধু হ্যাঁ আর নাতে মতামত দিতে হবে। ইন্টারেস্ট আর নলেজে যে কোনো ক্যাটাগরিতে তুই কোশ্চেনে অ্যান্সার দিতে পারিস, যেমন ক্রিকেট, ক্রিপ্টো আর ইউটিউব। তাই নাকি? আর হ্যাঁ, এটা ট্রাস্টেড অ্যাপ। এখানে 3 কোটিরও বেশি ইউজার আছে। ও, লাস্ট ইন্ডিয়ার ম্যাচে আমি ওপিনিয়ন দিয়ে লাখ টাকা ইনকাম করেছি প্রভোতে। আর এখন এটাতে অফার চলছে 5টা আইফোন 16 প্রো ম্যাক্স জেতার। বিশাল ব্যাপার তো। আর এখন এখানে একটা কোশ্চেন এসেছে, ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচে ইন্ডিয়া কি জিততে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই জিততে হবে। তুই এখানে কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারিস যদি তুই শিওর হস তো। টু আর্ন মোর প্রফিট, আনলিমিটেড ডিপোজিট আর আনলিমিটেড উইথড্রল করতে পারিস, তাও আবার খুব সহজে। ইউপিআই, পেটিএম বা তোর যেটা ইচ্ছা। আর তুই যদি ডিসক্রিপশন আর কমেন্ট পিনের লিঙ্ক থেকে যদি প্রোবো ডাউনলোড করিস, তাহলে তুই 100 টাকারও বেশি পাবি। হ্যাঁ, আমি এখনই করছি। হ্যাঁ তুই কর, আর আমি দেখি ছেলেটা কোন দিয়ে গেল। আমি আর ঘরে যাবো না মারা, ঘর গেলে সারাদিন শুধু অশান্তি হয়। কি হলো বে? তাহলে বিড়ি খা। বিড়ির জন্য তো যত ভুললো। সকাল সকাল আবার কি হলো? বাবা আমার আমাকে একটু ভালোবাসে না মারা। আমার সকালে হাঁকা লেগেছে, বাবার কাছে একটা বিড়ি চাপতে গেলাম, ধরে যে মালুম ঢিপ ঢিপ মেরে গাঁড় ফাটিয়ে দিল। আর মারা এগুলো সব নর্মাল ব্যাপার। খেপা চুদা, দিন দিন আমাদের বাপ বেটা সম্পর্কে গান মারিয়েছে, তুই বলছিস এটা নর্মাল ব্যাপার? আরে মারা সব ঠিক আছে, বেলে বিড়ি খা। আরে তোরা এদিকেই বসে থাকিস নাকি? মা, এই বোকা চুদা শুধু বিড়ির জন্যই ফোন করে। ধর রে মারা, ছেলে আজকে মার খেয়ে মরে যাবে।
গান মারাগা মার খাকা আমার কি? সুদে বাবা মামুনি ছেলে তুই বাড়ি আয়, তোকে আবার মারবো। আরে তুই আমার ছেলেকে বিড়ি খাওয়া শিখাচ্ছিস? না গো কাকা, আমি আছি বলে তোমার ছেলে কম বিড়ি খায়। তুই ছেলের বাপকে কাকা আমাকে বিশ্বাস করতে পারো, তোমার ছেলে আমার সাথে মিশলে নষ্ট হবে না। তুই ছেলের বাপকে কাকা থাক, বুঝে গেছি। শোন না রে বোকাচুদা, আমাকে বলতে দে, তুই ছেলের বাপকে চোদন শিখাচ্ছিস? রে একটা বিড়ি দেখাই। আমার কাছে বিড়ি নাই। তুই ভয় করিস না, তুই খা, আমি নিজের ছেলেকে শাসন করব। তুই পরের ছেলে পরমানন্দ, যত গাড়া মারি যাবি তত আনন্দ। দে বিড়ি দে, আগুনটা দে। আগুন ফাগুন নাই। দে না ভালো বেটা। কি হচ্ছে এখানে? নুকিছিলাম কি গান মাইতে? বাবার ভয়ে। মানে বাপকে তো ভয় করিস না বলতো। মানে আমার বাপ না রাবণ আমি বুঝতে পারি না, সবসময় সুরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। আমার তো কখনো মনে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, মানে একটু ভালোবাসে না। হ্যাঁ পাচ্ছি তো, আমি আছি তো, চাপ নিস না, আমি সব ঠিক করে দেবো। তুই বাল ছিনবি। বুঝতে পারছি তোর মনের কথা, চপ বিয়ার খাই। পকেটে বিড়ি খাওয়ার টাকা নাই, বিয়ার খাবে সুরের বাচ্চা। আমি আছি তো, টেনশন না, চো। ভাই দুপুরে গেছে, ঘর যেতে হবে। হ্যাঁ চ, ঘর গিয়ে ভাত তো খেতে হবে। কোথায় ছিলিস রে তখন? তো এখানে বলবো তোর বাপ তোকে কেমন গান ফাটালে বল? এই রে মারা, তো মানে গোটা পাড়া লোক জেনে গিয়েছে। না রে মারা, আমি তোদের কাছেই এসেছিলাম, তারপর দেখছি মা তোর বাপ তো ওইদিকে এসে, আমি তো তোকে ফোন করলাম, তুই তো কেটে দিলি। এ মা, এ বোকাচোদা শুধু বিড়ির জন্যই ফোন করে। ये हाथ हमको दे दे ठाकुर, ये हाथ हमको दे ठाकुर। ফুচকা খেতে দে। যাই। না ফুচকা, তুই ঘুমাগা, যে লেটে এসছে সে নিজে বেড়ে খাবে। ডাইনিং টেবিলটা কিনো, নিচে বসে খাবো নাকি? দুদিন আগেই তো মদ খেয়ে ভেঙে দিলি, নিচে বসে খা। শুধু খেলে হবে? থালাটা কে তুলবে? কোথায় খেয়েছিস আর কোথায় লাগাচ্ছিস? এই রে মারা, সত্যি তো আমি ভুলে গেছি কোথায় খেয়েছি। ওই এইদিকে ভাত পড়েছে তো, ওই জন্য বড় করে নিচ্ছি। কি খেয়েছিস তুই? কই কিছু না তো, এই তো ভাত খেলাম। ভাত খাওয়ার আগে কি খেয়েছিস? কই কিছু খাই নাই তো। এ শুয়োরের বাচ্চাটা আবার মদ মেরে এসেছে। মদ খাই নাই, একটু পরে বিয়ার খেয়েছি। বাপের মুখের উপর মুখ দিছিস? চল। মদ খাবে
গাঁজা খাবে, বিড়ি খাবে। এসো ভাই এসো, আমার ছেলে কাণ্ড দেখে যাও। ভাই এসো এসো এসো। এগুলো কি করছো? চুপ, দুবো। এসো এসো। এই লোকের সামনে কেন মারছো? দেখো সবাই শোনো, আমার ছেলে এত ছোট থেকে মদ বিড়ি সিগারেট সব মারে। কি হলো রে, বাড়ির সামনে এত ভিড় কিসের? মামা আমাকে বাঁচাও, বাবা আমাকে মেরে দিবে। হ্যাঁ আমি এইসবের জন্য নয়। তোরা যা করছিস কর, গান মারাগা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। তোমরা ঘর যাও, আমরা ঘরের বেগান আমরা বুঝে নেবো, যাও। ছেলের অপমান দেখতে এসছে, আর তুমি কি জিলাপি খেয়ে ঘর যাবে? যাও। সম্বন্ধী, হঠাৎ করে কি ব্যাপার? দিদি তো আমার বাড়ি গিয়েছে, ওই জন্য এখানে আমি একটু শান্তিতে থাকতে এলাম। যা ফুচকা দেখি দে। না না, এখন রোদে গরমে ফুচকা খাবো না, গ্যাস হয়ে যাবে। ফুচকা খেতে বলি নাই, আমার নামই ফুচকা। চলো দেখাই। তোর টাকাটা দেখবো। রুম দেখানো করা বলছি, চলো। দেখি তোকে ফোন করছে। হ্যালো, কি করছিস রে সুরের বাচ্চা? ডিলিট করে এই নাম্বারটা, এর সাথে আর কোনোদিনও মিশবি না। ঠিক আছে বাবা। কি হলো রে? 5 টাকা কয়েন পড়ে গিয়েছিল। 5 টাকার জন্য ড্রাইভ মেরে দিলি? বিশাল ব্যাপার তো। কেন 5 টাকাটা টাকা নয় নাকি? বেশ ঠিক আছে, তোর কাছে 5 টাকা আছে আর আমি 100 টাকা দিচ্ছি, যা 105 টাকার বাজার করে নিয়ে আয়। এই রে আমরা ফেসে গেলাম। না না থাক, তোর উপরে বিশ্বাস নাই, না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি। আমি তো তোমার নিজের ছেলে, আমাকে তো একটু বিশ্বাস করো। ওটাই তো করতে পারি না। দাও, আমি বাজার করে নিয়ে আসছি। তোরও উপর বিশ্বাস নাই, তুইও টাকা মারিস, তোদেরকে কাউকে যেতে হবে না, আমিই চললাম। মামা, ও মামা, বল। আমার বাবা আমাকে একটুও বিশ্বাস করে না। আমি ওই জন্য নয়। তোরা যা করছিস কর, গান মারাগা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। এ ভাগ্নে, ফ্যানটা চালিয়ে দিয়ে যা। কাক হয়ে চললে? এই তো গান মারাতে চললাম ভাইপো। তুই ঘর থেকে বেরো, আমি আসছি। কি হলো বল? শুয়োরের বাচ্চা। কি হলো বল রে মারা, শুধু তুই কেন ছুটেছিস? মানুষের সাথে কি করে কথা বলতে জানি না বোকাচোদা? হ্যাঁ জানি তো। তাহলে ফোন করে গাল দিছিস কেন? এই মারা গাল দিলাম তো কি হলো? তোকে তো সবসময় গাল দি, বোকা চোদা। ড্যামনা যদি তুই আমাকে গাল দিস ঠিক আছে, তুই ফোন করে ডাইরেক্ট বাবাকে গাল দিছিস কেন? এ দাদা, তোর বাবাকে তো আমি ফোন করি নাই। তুই আমার বাপকে ফোন করি না সেটা আমি জানি, কিন্তু ফোনটাকে ধরছে সেটা তোকে দেখে রে সোরে বাচ্চা। এই মারা, তোর ফোন তোর বাবা ধরবে, আমি কি করে বুঝবো? মাথায় কিলে দেবো, এখানে ঝটপটি মরে যাবি। বেশ, এবার থেকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো, ঠিক আছে? তুই আর ফোন করে বা কি করবি? গানটা তো আগে মেরে দিয়েছিস। কিছু বুঝলাম না। এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, দিনটা সোরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে, আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস। তোর জন্য এবার থেকে আমার বন্ধুর সাথেও মিশা বন্ধ হয়ে যাবে। বেশ ঠিক আছে, তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেবো, হয়েছে? তোকে কিছু করতে হবে না ভেড়া চুদা, তোর সিনা তোরা তুই কেটে পড়। একটা বিড়িতে তো খাই। কি ব্যাপার, বাপ্পাটা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বাবা বাজার গিয়েছে, ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি। এটা আবার কেমন কথা? বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই, আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না। আমি আছি তো, তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো। বেহারা চুদা, আমি বাড়িতে থেকে পারছি না, আর তুই কি করে ঠিক করে দিবি? হ্যাঁ রে মানা, আমি তোদের বাক পুরো সম্পর্ক ঠিক করে দেবো।
ছি ছি, আমার বাপকে কুকুর বলিস না। পাঁচুদা তোর বাপকে কি করে আমাকে কুকুর বলতে যাবো? তোকে কুকুর বলছি। তাহলে আমাকে কুকুর বলি না, শুয়োর বল। আমার বাবা আমাকে শুয়োরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। বেশ, তোকে তো ভাবতে হবে না, আমি সব দেখলাম, তুই ঘর যা। তুই বাল ছিনলি। আবে তোর বাবা আমার কাছে বিড়ি চেয়ে খায়। তাহলে আমার আর কিছু বলার নাই। কাকা কোথায় গেলে? বাজার গেছিলে নাকি? না, বাল ছিঁড়তে গেছিলাম। বাজার করতে এমন তো কোথায় যাব? আমার ছেলে তো কাজের নয়, শুধু আমার টাকার গান মারা ধান্দা। ও চিন্তা করে লাভ নাই, সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে। শুয়োরে বাচ্চা, তোরাই তো আমার বেটাকে খারাপ করলি। আমি খারাপ করি না কাকা, আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে। এলা বিড়ি খাও। আমার ছেলে নষ্ট হয়ে গেছে, ওকে আর ঠিক করা যাবে না। এটা বয়সের দোষ। তুমি কি ছোটবেলায় বাবার পকেট থেকে বিড়ি চেপে খাও নাই? আমার বাপই ছিল না। বাপ ছাড়া কিভাবে সম্ভব? না মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে। কিন্তু তুমি ছোটবেলায় বন্ধুর সাথে মিশতে। মিশতাম, কিন্তু তোদের মতন গাল দিতাম না। পাঁচুদা কাকা, এটা কলিযুগ, এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না। শুয়োরে বাচ্চা, আমাকে গাল কেন দিলি? আমি তোর বন্ধু নাকি? আমি তোমার বেটারও বন্ধু, তোমারও বন্ধু, ওই জন্য তুমি আমার কাছে বিড়ি চেয়ে খাও। হ্যাঁ, ওটাও ঠিক। কাকা তুমি ছোটবেলায় নুকুনিকে ফোনে পানু দেখো নাই? ফোনই ছিল না, টেলিফোনে কথা বলতাম। কিন্তু পানুটা কি? তোমার ছেলের ফোন আছে, দেখে নেবে। ওই শুয়োরে বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না। তুই দেখাবি তো দেখা, না তো গান মারা গা। ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে, তবে তো ছেলের সাথে সব কথা শেয়ার করতে পারবে। ছেলেকে যদি সব কথা বলবো, তাহলে ছেলেকে শাসন কে করবে? ছেলেকে বেশি শাসন করে লাভ নাই, যেটুকু শাসন করলে ছেলে শুনবে সেটুকুই করা ভালো। তুমি এখন বাবা, কিন্তু আগে কারো বেটায় তো ছিলে। তুমি যেভাবে মিশছো এতে তোমারই ক্ষতি। তুমি যখন বয়স্ক হবে, এখন তুমি তোমার ছেলের সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে, তখন তুমি কি করবে? আমাকে কেন মারবে? আমি তো আমার ছেলের ভালোই চাই, তার জন্য তো শাসন করি। এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে? না। ছেলের সাথে বন্ধুর মতন মিশে দেখো। সব ছেলেই চায় যে তার বাপ বেটা সম্পর্ক বন্ধুর মতো হোক, কিন্তু সব ছেলেরা এটা বাপকে বলার সাহস পায় না। বেশ ঠিক আছে, আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো। এটাই তো দরকার। বেশ, পানু দেখা। তোমার ছেলের ফোন অনেক আছে, দেখে নেবে। ঠিক আছে ভাইপো, আসছি তাহলে। বিড়ে দিয়ে যাও। আমার বাবা মারা লোক ভালো নয়, আমাকে দিনরাত মারছে। এমনি মারলে কি ঘরে থাকবো আমি? তোমার বাপ বাবলা বেডো, তুমি যে এই ঘরে এতদিন ধরে কি করে থাকছো আমি বুঝতে পারছি না। সব টাকার জন্য ভাইপো। তো টাকার জন্য এমনি ভয়ে ভয়ে থাকতে হবে? আমি চুপচাপ থাকি বলে আমার কি জ্ঞান নাই? হিন্দি, ইংরাজি, বাংলা সব পড়তে পারি। তাহলে বলো তো এটা আমার বুকে কি লেখা আছে? BRO, ব্রা। ব্রা নয়, BRO, ব্রো। ওই বুড়ো বুড়ো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না। সুধি, তোর ফোনে পানু আছে? পানু? কিসের পানু? আমার কাছে নাই তো পানু। তুই সব জানিস, তোর ফোনে আছে, আমি শুনলাম। আমাকে বাপ না, আজ থেকে আমাকে বন্ধু ভাব। দাঁড়াও, আমি একবার আসছি।